পড়েছেন কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের একটা দামি সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা দামি সৃষ্টি হলো মুহাব্বত। মুহাব্বতটা অনেক কিমতি, অনেক মূল্যবান এক সৃষ্টি আল্লাহ পাকের। মুহাব্বতটা যেহেতু মূল্যবান, মুহাব্বতটা যেহেতু দামি, এ কারণে মুহাব্বত বানায়া আল্লাহ তাআলা মুহাব্বতের ৯৯ ভাগ এটা নিজের জন্যই রাখছেন, আর ১ ভাগ মুহাব্বত এটাকে আল্লাহ পাক বন্টন করছেন। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ১ ভাগের আবার ৯৯ ভাগ আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। সুবহানাল্লাহ। আর ১ ভাগ যেটা, এটা সব মাখলুকাত যা আছে সবাই বাইটে বাইটে দিচ্ছেন। এই মুহাব্বতটাই যদি না দিতেন আল্লাহ পাক, তাইলে আজকে আমি আপনিও এখানে বসতে পারতাম না। এই মুহাব্বত যদি পয়দা না হইতো, তাহলে চাকরি বাকরি মানুষ করতো না। এই মুহাব্বতটা যদি সৃষ্টি না হইতো, কামাই রুজি ব্যবসা বাণিজ্য মানুষ করতো না। এই মুহাব্বতটাকে যদি আল্লাহ পাক না বানাইতেন, তাইলে মা সর্বস্ব ত্যাগ করে সন্তান লালন পালনের কাজ করতো না। এই মুহাব্বত যদি না বানাইতেন, তাহলে বাঘ বাচ্চা খেয়ে ফেলত, বাঘের বাচ্চা বড় হইত না। এই মুহাব্বতটা না বানাইলে সিংহের বাচ্চা বড় হইত না। এই মুহাব্বতটা না বানাইলে মুরগি পাইতেন না, সব মুরগির বাচ্চা চিলে বেড়ে যেত। মুহাব্বতের কারণে মুরগি তার বাচ্চাগুলোকে পাহারাদারি করে। চিল আসলে পরে চিলের সাথে মাটিতে হাঁটা মুরগিটা উড়াল মারে চিলকে ধরার জন্য। এই যে এত কিছু হয়, আর এই যে পৃথিবীর নিজাম চলতেছে, এই সব মুহাব্বতের কারণে। মুহাব্বত না বানাইলে পৃথিবীর এই স্বাভাবিক জীবনযাত্রা, মানুষের এই নিজাম যেটা দুনিয়াতে চলতেছে, নিজামে দুনিয়া, এটা বিকল হয়ে যেত, এটা অচল হয়ে যেত। যেখানেই মুহাব্বতের ঘাটতি লেগে যায়, সেখানে সব বিকল হয়ে যায়। যেমন দেখেন না, ইসরায়েল ইরানকে মুহাব্বত করতে পারে নাই, এ কারণে তছনছ করে দিতেছে। আবার ফিলিস্তিনকে তছনছ করে দিছে, কিসের অভাবে? হ্যাঁ, আবার দূর থেকে আপনারা যে কাঁদতেছেন ফিলিস্তিনিদের জন্য, ইরানিদের জন্য, কি লেগে? আরে কাফেরকে মানলেও একটা মুহাব্বতের কারণে তার জন্য কি লাগে? মায়া লাগে। এই যে মায়াটা লাগে, এই মায়া মুহাব্বত, এইটাই আল্লাহ পাকের একটা কিমতি দামি সৃষ্টি, মূল্যবান সৃষ্টি। মূল্যবান যেহেতু, এই জন্য এটাকে আল্লাহ তাআলা নিজের জন্যই বেশিরভাগ রাখছেন। ৯৯ ভাগ মুহাব্বত আল্লাহ নিজেই দখল করছেন। যদি আল্লাহ পাক ৯৯ ভাগ মুহাব্বত নিজের জন্য না রাখতেন, তাহলে এই পৃথিবীর কোনো কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ একটা শ্বাস নিতে পারতো না, এক ঢোক পানি পান করতে পারতো না, এক লোকমা খাবার ওদের নসিবে জুটতো না। ঠিক ঠিক। আল্লাহ সব মুহাব্বত নিজের কাছে রাখছেন বিধাই ওরা এত খানা দানা নাফরমানি করার পরেও খায়, আরামে আয়াসে দিন কাটায়। তারপরেও রব অপেক্ষায় থাকে, দেখিনি যদি আমারে ডাক দেয়, আবার যদি জীবনের শেষ প্রান্তেও ওদের মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি খালি ওরা এই যদি খালি ওরা এই কলমা উচ্চারণ করে,
তা আমি ওদের পিছলি জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। অথবা যদি কোনো গুনাহগারের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, বলেন রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ উচ্চারণ বান্দা করার সাথে সাথে 80 বছরের গুনাহ যদি থাকে মুহূর্তের ভিতরে সব মাফ করে দেওয়ার ওয়াদা করে বসে রয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে নিরাশার প্রয়োজন নাই, আমার ভালোবাসা অনেক, আমার দরবারে কারোর নিরাশা বলতে কিছু নাই। নিরাশ হয়েও না, গুনাহ করছিলা বুঝাইছে, আমার শান বুঝতে পারছ, তো আমার কাছে এখন খালি বলো আল্লাহ আমি মাপ চাই, তো আমার রহমত এত, আমার রহমত থেকে নিরাশা নাই, জীবনের সব গুনাহ মুহূর্তের ভেতরে ক্ষমা করে। সুবহানাল্লাহ। আর সমান গুনাহ করছো তুমি, এই পাহাড় সমান গুনাহ মুহূর্তের ভেতরে মাগফিরাত দিয়া তোমাকে ধৌত করে দেব। এই যে মাগফিরাত বান্দা পাবে, এই জন্যই পাবে। এই যে 100 খুনের আসামি, বুখারী বলে 100 খুনের আসামি মাগফিরাত পাইছে, কিসের কারণে পাইছে? বলেন কিসের কারণে পাইছে? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে মুহাব্বতের খাজানা আছে, এই কারণে 100 খুনের আসামিও ক্ষমা হয়েছে। রব্বুল আলামিন এই মুহাব্বতটা বানায়া সবচেয়ে মুহাব্বতের বড় অংশটা নিজের জন্য রাখছে। তারপরেও যে সবাই যে মুহাব্বত দান করছেন, এই সব মুহাব্বত গুলো আবার 3 প্রকার। সব মুহাব্বত কয় প্রকার? মোটামুটি মুহাব্বত 3 প্রকার। মুহাব্বতটা প্রাথমিকভাবে 2 প্রকার। প্রাথমিকভাবে মুহাব্বত 2 প্রকার। এটা একটা মুহাব্বত হলো আল হুব্বুত তাবঈ, ন্যাচারাল মুহাব্বত, স্বভাবজাত মুহাব্বত। মুহাব্বত লিজাতিহি, ন্যাচারাল ভালোবাসা। এই ভালোবাসাটা এটা আল্লাহর দান, এটার উপমা, দৃষ্টান্ত, ন্যাচারাল ভালোবাসার দৃষ্টান্ত। ন্যাচারাল ভালোবাসার দৃষ্টান্ত হলো মা আর সন্তানের ভিতরে মহব্বতটা। এটা কি ন্যাচারাল? এটা কি? এটা খোদাদার, হুব্বে তাবঈ, স্বভাবজাত, তবিয়তগতই মহব্বত। অথচ মা সন্তান যদি নাও দেখে তাও মহব্বত, ন্যাচারাল। সন্তান আর মায়ের মাঝখানে এটা খোদার দান। মার হৃদয়ে সন্তানের মহব্বত ন্যাচারাল, এটা খোদার দান, আল্লাহর দান, আল্লাহর দান ভালোবাসা। এই আল্লাহর দান ভালোবাসা যেটা, এটা মা আল্লাহর পক্ষ থেকেই পায়। সন্তান পেটে এখনো পর্যন্ত সন্তানের চেহারা মা নিজেও দেখেনি, পেটের ভিতরে সন্তান চেহারা দেখেনি, কিন্তু এই সন্তানের জন্য মা কান্দে, এই সন্তানের জন্য মা কান্দে। পেটের সন্তানের পেটের ভেতরে নাড়াচাড়া যদি কই মা যায়, মা কান্না করে আর ডাক্তারের কাছে যায়, বলে ডক্টর সাহেব আমার পেটের জাদুটা যে নড়ে চড়ে না, আমার সন্তানের যেন কি হয়েছে। এই যে সন্তানকে দেখে নাই, সন্তানটা কি বুদ্ধিমান নাকি বোকা, সন্তানটা কি কালো না লুলা, সন্তানটা কি সুন্দর না অসুন্দর, সন্তানটা কি পাগল না বিকলাঙ্গ, কিছুই মা এখনো পর্যন্ত জানে না। তারপরেও
এই পেটের সন্তান, এটার জন্য মায়ের মায়া, এই যে মায়াটা, এটা হুব্বে তাবঈ, এটা আল্লাহর দান। রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এ মুহাব্বত সকল মায়েদের হৃদয়ে আল্লাহ পাক দান করেন। এটা হুব্বুত তাবঈ, এটা কুত্তারও দিছে, কুকুরেও এই মুহাব্বত দিছে, এই জন্য ওর বাচ্চাগুলারে পালে। সব মায়ের এই মুহাব্বত আল্লাহ পাক দান করেছেন। মাছের ভেতরে এই মুহাব্বত আছে, মাছের ভেতরে এই মুহাব্বতটা এমন যে মাছ বাচ্চাকে বাঁচায়া নিজে মরে। দুনিয়াতে মানুষ যেমন বাচ্চার জন্য জীবন দিতে পারে, আরে মাছ, হাইওয়ানাত, পশু পাখিরাও বাচ্চার জন্য জীবন দিতে রাজি হয়। সমুদ্রে এমন কিছু মাছ আছে যেই মাছগুলোর ডিম, তার পেট থেকে বাচ্চা বের হয়। আশ্চর্য আশ্চর্য মাছ সমুদ্রের ভেতরে আছে। সমুদ্রের ভেতরে এমন মাছও আছে, মাছের, সাগরের নিচের মাছের প্রাণী জগতের ইতিহাস পড়বেন, প্রাণী বিজ্ঞান, এমন মাছ পাবেন যেই মাছ সাগরের নিচে, সাগরের লোনা পানি খায়া বড় হয় না, সাগরের নিচেও এই মাছগুলা তাদের মায়ের দুধ খায়া বড় হয়। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন কেন? সুবহানাল্লাহ। স্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? মিয়া বাস করে কোথায়? সাগরের নিচে। হ্যাঁ, খালি পানিতে নাকি? সাগরের পানিতে। সাগরের পানির গভীরতা কত? সাগরগুলো কিরকম গভীর? আটলান্টিক যে মহাসাগর, এই আটলান্টিক সাগরের নিচে হিমালয়ের মতো বড় বড় পর্বত আছে। সুবহানাল্লাহ, কত গভীর এর নিচে। তাহলে এর ভিতরে যে প্রাণীগুলা আছে, এই প্রাণীগুলা সাগরের পানি, লোনা পানি, এই সাগরের নিচে লোনা পানি খায়া বাচ্চা বড় হইতেছে না, বাচ্চা বড় হইতেছে তার মায়ের। এমন কিছু মাছ আছে যেগুলো দুধ দেয়, এই মায়ের স্তনের দুধ খায়া বাচ্চা বড় হয়। আচ্ছা, এই বাচ্চার জন্য যদি আল্লাহ পাক এই মায়ের হৃদয়ে মায়া দান না করতেন, তাইলে সাগরের ঢেউয়ার ধারের ভিতরে এই বাচ্চাগুলা কি তার মা রে খুঁজে পাইত? আল্লাহু আকবার। আরো আশ্চর্য ইতিহাস হলো, আমাদের বঙ্গোপসাগরেও এমন কিছু মানুষ আছে, এমন কিছু মাছ আছে, আরব সাগরে এমন কিছু মাছ আছে যেই মাছগুলো বাস করে আরব সাগরে, ভারত সাগরে, বঙ্গোপসাগরে, কিন্তু ওরা বাচ্চা দেওয়ার জন্য যায় চইলা আটলান্টিকের ভয়াল পয়েন্ট। কারণ ওখানে না গেলে ওদের পেটের বাচ্চা প্রসব করবে না। বাচ্চা কিন্তু পেটে আসছে, ওরা গর্ভবতী হয়েছে বঙ্গোপসাগরে, অথবা গর্ভবতী হয়েছে ভারত সাগরে, কিন্তু ওদের বাচ্চা প্রসব হয়ে যায় আটলান্টিকের ভয়াল পয়েন্টে। কারণ ওখানকার পানির তাপমাত্রায় মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে যায়। আশ্চর্য বিষয় হলো, এই মাছগুলো জানে যে আমরা ওখানে যাওয়ার পরে আমাদের পেট থেকে শত শত হাজার হাজার বাচ্চা বের হবে বটে, কিন্তু ওইখানে আমাদের মৃত্যু হবে, আমরা ফেরত আসতে পারবো না ওখান থেকে। মা মাছগুলা ওইখানে যে মইরা যায়। আর আশ্চর্য তালিম মহান রব্বুল আলামিনের পশু পাখিরে, অন্যান্য হাইওয়ানাত আল্লাহ এত আজব তালিম প্রদান করেছেন যে এই ছোট বাচ্চা মাছগুলা আটলান্টিকে জন্ম হইয়া ওরা ওদের মা যেই পথে পথে সাঁতরায় সাঁতরায় আসছে, ওরা জন্মের পরে একা একাই মায়ের সাঁতরানো মেপে মেপে পথে পথে ওরা সাঁতার কেটে আপন নীরে আপন ঘরে চলে যায়। বঙ্গোপসাগরের মাছগুলো বঙ্গোপসাগরে চলে যায়। 4000-5000 মাইল ওরা মাছগুলো সাগরের পানিতে সাঁতার কেটে যার যার মার বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলাও আবার এক সময় মা হয়। ওরাও জানে আমাদের বাচ্চাদের জন্ম হবে, এই জায়গায় আবার আমাদের আসতে হবে। যখন ওদের পেটে বাচ্চা আসে, ওরা আবার নিজেরা মৃত্যু কূপে পতিত
নিজের বাচ্চাদেরকে ওরা বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে দেয়। তার মানে আল হুব্বুত তাবিঈ, স্বভাবজাত মুহাব্বত, এটা মহান রবের অপার দান, যা মায়ের জাতকে মহান রব্বুল আলামিন দান করেছেন। এটা ন্যাচারাল। যেহেতু এই মুহাব্বতটা খোদার দান, তাই খোদার কাছে এই মুহাব্বতের দামও বেশি। এই কারণে কোন সন্তান যদি এই মুহাব্বতের কদর দান না হয়, মহান রব্বুল আলামিন ওই সন্তানের উপরে নাকশ হয়ে যায়। এমন মা বাবার মুহাব্বতের অপমানকারী সন্তানকে রব্বুল আলামিন লাইলাতুল কদরেও ক্ষমা করেন না, ময়দানে মাহশরেও মহান রব্বুল আলামিন আকুল ওয়ালিদাইনদের দিকে নজর করে তাকাইবেন না, চাও দেখবেন না আল্লাহ তাআলা। কেন? ওরা তো মুহাব্বতের কদর করে না, ওরা আল্লাহর মুহাব্বত পাওয়ার উপযুক্ত না। আল্লাহু আকবার, কি আযীম শান আল্লাহ পাকের। এ কারণেই মানুষ যখন মার পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায়ও যদি এই মানুষটার পিতার মৃত্যু হয়ে যায়, বাচ্চা মার পেটে আছে আর রোড অ্যাক্সিডেন্টে বাপ মারা গেছে, অথবা যদি স্বামী স্ত্রীর পরিবর্তন হয় নাই, পেটে বাচ্চা আছে কিন্তু বাপটা এই মহিলাকে তালাক দিয়ে দিছে, এই বাচ্চাটার জন্য ন্যাচারাল একটা মুহাব্বত আল্লাহ তাআলা ওর মার হৃদয়ে দান করে দেন। যেই ভালোবাসায় ঘরবিহীন, অর্থবিহীন, দারিদ্রতার ছবলে আক্রান্ত একটা দরিদ্র নারী রাস্তার পারেও যদি তার বসবাস হয়, ভিক্ষা করে হলেও নিজের সন্তানকে লালন পালন করে যায়, নিজামে মাওলা এই মুহাব্বত আল্লাহ না বানাইলে এই বাচ্চাগুলা জীবনে কোনোদিন বড় হইতে পারত না। কিছু বাচ্চা বিকলাঙ্গ হয়, ওদের ঠোঁট কাটা, তাই বলে ওদের চুমার অভাব হয় না, ওর মা এই কাটা ঠোঁটে চুমা দেয়। কিছু বাচ্চা আছে পাগল, কথা বলতে জানে না, পৃথিবীর কেউ ওদের আদর না করলে ওদের মা বাবা ওদের আদর করে দেয়। আমার কাছে একটা পাগলা বাচ্চা লয়েছে, পাগল বাচ্চা, অ্যাবনরমাল বাচ্চা লয়েছে, বাচ্চাটা দেখতে খুব সুন্দর। আমার কাছে একজন নিয়ে আসছে এক মাহফিলে, আয়েশা বলে হুজুর ওরে একটু দোয়া করে দেন। তা আমি তো আর বুঝি নাই যে এটা অ্যাবনরমাল বা পাগল, আমি টান দিছি আমার দিকে, ও তো আমার থাপ্পড় মেরে দিছে একটা, দিতে চাইছিলাম ফু, খাইছি একটা আস্ত ধরে থাপ্পড়। ওর বাবা তো লজ্জা পাইছে, হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসে হুজুর অপমান করলাম বাচ্চা দিয়া, তাড়াতাড়ি নিজের বাচ্চাটাকে আমি তার এর ভিতরে ফুফা দিয়ে আদর করে দিছি। তো তাড়াতাড়ি দিয়ে আইসা পরক্ষণে আইসে আমার হাত ধরছে, হাত ধরে কয় হুজুর আমার বাচ্চাটারে মাফ করে দিয়ে। আমি বললাম আমি ওরে মাফ করলি কি আর না করলি, আল্লাহ ওরে এমনি মাফ করে দিয়ে বয়ে রয়েছে, পাগলের কোনো হিসাব নাই, পাগল এমনি বিনা ইবাদতে জান্নাত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, পাগলের বাপ ধরে, ওরা কিন্তু পাগল না, ওই যে ওরা জানে যে পাগলের কি নাই, পাগলের কোনো শরীয়ত নাই, এখানে ওরা পাগল সাজ্জা ফেলায়, কাপড় খুলে নেংটা হয়ে পাগল সাজ্জা যায়। গতকাল কেমন প্রোগ্রাম ছিল মেঘ নাই, একটা কবর আছে এক গ্রামে মাজার, নাউযুবিল্লাহ, আর নেংটা পাগল যা পালা ওই গ্রামেই পালছে, আগে পরে যা আছে বড় নেংটা পাগলের মাজার যা যেগুলো আছে এগুলো ওই গ্রামে থাকছে এক সময়। ওইখানে পাগল সাজে, মনে রাখতে হবে, অনেকে সাজা পাগল পাগল মনে করে। ইদানিং কালে কিছু আমি কিছু ওই অনলাইনে কিছু খবর দেখাইছে আমার আশপাশের লোকেরা, যে পাগল ধরে ধরে কিছু যুবকরা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা আছে, ওরা ওদেরকে মাথা চাইছে সুন্দর করে সুন্দর পোশাক পরায়া সাবান দিয়ে গোসল করায়া দেয়। এরকম কেস পাওয়া গেছে যে কয়েক
তবে এরকম যত্ন করার পরে এর কারণে ভালো হয়েছে, বুঝা ভালো হয়েছে। কিরে আমি এরকম কে তাই, আমি না এরকম, এ সুস্থ হয়ে গেছে, এরকম একটা কেস আছে। যাই হোক, এই যে মানুষ যে পাগল হয়, পাগলের কি নাই, শরীয়ত নেই। ও আমাকে এই বাপে কয়, আমার বাচ্চাটা আপনাকে থাপ্পড় মারলো, মাফ করে দিন। আমি বললাম যে মাফ তো আল্লাহ এমনিই করছে, আপনি আপনার এই পাগল বাচ্চাটার মহাব্বতের সাথে খেদমত করেন, কারণ ওর তো আপনারা ছাড়া আর কেউ নাই। এই কথাটা বলতেই এই লোক ঝরঝর করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে আর বলছে, হুজুর আসলেই আমি আর ওর মা ছাড়া ওকে সহ্য করার মতো এই দুনিয়াতে জমিনের উপরে ওর জন্য আর কেউ নাই। এই যে সহ্য করা যায়, কিসের কারণে সহ্য করে? একটা মহাব্বত। বলেন আরো ধরে বলেন। তাহলে এই কথাগুলো যারা শুনলা, ছোট ছোট বাচ্চারা যারা শুনছো, যুবক ভাইরা তোমরা যারা শুনলে, এই মোহাব্বতটার হক সব সময় আদায় করবা। কারণ এই মা আর বাপ যাদের পড়ে গেছে না, জীবনে কোনোদিন তারা ভালো একটা খাবার বাবাকে খাওয়াইতে পারবে না, জীবনে কোনোদিন ভালো একটা কাপড় তাদের গায়ে তারা দিতে পারবে না। যতদিন বাবা মা থাকে ততদিন এই সন্তানের দোয়ার কবুল দরজা খোলা থাকে। যেদিন মা বাপ পড়ে যায়, কবুল দোয়ার দরজা বন্ধ হয়ে যায়। এই বেদনাটা যারা বাবা মা হারাইছে তারা ছাড়া কাউকে সহজে বোঝানো যায় না। আমি নিজের হাতে নিজের বাপের কাফন কাটছি, নিজে বাবার জানাজার নামাজের ইমামতি করেছি, বাবাকে নিজের হাতেই কবরে নামাইছি। গভীর রজনীতে আমার কাছে যে টেলিফোন গুলা আসতো তার মধ্যে একটা হলো আমার বাবার ফোন। পৃথিবীর যে প্রান্তে, বাংলাদেশের যে প্রান্তে, যেথায় যেখানে থাকি, খবর নিয়ে বলতো সময় মতো, আব্বু এক লোকমা খানা খায়া লইছনি। এই ধরনের কথাটা বলার মানুষ মা বাপ ছাড়া কেউ বলবে খানা দিছ। যাদের আছে মা বাপ তারা এই মহাব্বতটার কদর দান হওয়া, কারণ এটা হুকুম। তবে এই মা বাবার সাথে কখনো বেয়াদবি না করা। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আর যাদের নাই তারাও হক আদায় করে যাবে মৃত্যু পর্যন্ত। যখনই হাত তুলবে তখনই মা বাবার স্মরণ করে বলে ফেলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবে, হক আদায় করবে। এইটা হলো স্বভাবজাত মুহাব্বত। এটা প্রাণীগুলো দিছে। এখানে আল্লাহর রাসূল পাখির মুহাব্বতের হক আদায় করতে বলছে। আল্লাহর রাসূলের সাথে এক সাহাবী হাঁটতেছে, তার মাথার উপরে পাখি একটা কিচিরমিচির করে। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার মাথার উপরে পাখি কিচিরমিচির করে কেন? তুমি কি ওর বাচ্চা নিয়ে আসছো নাকি? জি আল্লাহর নবী, এই পাখিটার বাচ্চা চুরি করছি আমি, বাচ্চা লয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, যাও দিয়ে আসো, মা কষ্ট হচ্ছে। আরেকবার মনে আছে আল্লাহর রাসূল এক হরিণীকে, হরিণী বান্দা আছে, শিকার হয়ে গেছে কাফেরদের হাতে, নবীজির পাশে যাইতেছেন। হরিণী তো নবী, তো নবী রাহমাতুল লিল আলামিন। হরিণী
বলে কি, আল্লাহর নবী বাচ্চাগুলারে বইলে আসতে পারছি না, ওরা তো আর এখনই আমাদের জবাই করবে না, একটু ছাইরা দেন না, জঙ্গলে যায় বাচ্চাদেরকে একটু বুঝায়া সমঝায় একটু দুধ পান করায় আসি। আল্লাহর রাসূল নবী তো রাহমাতুল লিল আলামিন, মা যখন তার বাচ্চার কথা বলছে, নবীজি নিজেকে এই জায়গায় নিজেকে রেখে বন্ধক রেখা হরিণী রেখে দিয়েছে। শিকার যারা করছে ওরা এসে বলে, মুহাম্মদ তুমি এখানে না হরিণী রেখে গেছিলা, ওকে একটু ওর বাচ্চাদেরকে দুগ্ধপান করাইতে আর বিদায় নিতে পাঠাইছি। মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও নবীজির মুজিজা। কাফেররা হাসতেছে, পাগলে কয় কি, হরিণ নাকি আবার আইবো জঙ্গল থেকে, ঠিক আছে দেখি আইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বসে রইছেন, অপেক্ষা করতেছেন। হরিণটা তার বাচ্চাদের বলতেছে, আমার জায়গায় রহমাতুল লিল আলামিনকে বাঁধা রেখে আইছি, আমি না গেলে বিশ্ব নবীরে ছাড়বে না, এ তোরা থাক, আমি চলে যাই, আজকের বিদায়টা মায়ের সাথে তোরা সন্তান হিসেবে শেষ বিদায়। বাচ্চাগুলোকে সুন্দর করে বুঝায়া হরিণী ঠিক কিছু সময় পরে ফেরত আসছে। আল্লাহর রাসূলের মুজিজা এটা দেখা কিছু কাফের কালিমা পড়া মুসলমান হয়ে সুবহানাল্লাহ। আল হুব্বুত তাবঈ এর মর্যাদা আল্লাহর রাসূল দিয়েছেন। এটা একটা মুহাব্বত, এটা অতুলনীয় এক মুহাব্বত। এই মুহাব্বতের হক কিয়ামত পর্যন্ত সব বনি আদম আদায় করবে, এটা আল্লাহর পছন্দের। যদি কেউ এই মুহাব্বতের হক আদায় করে, ওরা আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাবে। কারণ যাদের উপরে পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, তাদের পরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার করে বলে। সুতরাং যাদের মা বাবা আছে কষ্ট দেওয়া যাবে না, হ্যাঁ, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের নাই তারা পিতামাতাকে ভুলে যাওয়া যাবে না, দোয়া করবে তারা। আরেকটা মুহাব্বত হলো এটা হুব্বে আকলি, মুহাব্বত নি গায়রিহি। গায়রিহিটা দুই প্রকার, হুব্বে আকলি, আকলের কারণে একটা মুহাব্বত মানুষের হৃদয়ে আসে। আকলের কারণে মানুষ যখন আকলমন্দ হয়, তার ভেতরে কিছু মুহাব্বত পয়দা হয়। যেমন কিছু কিছু আকল যখন আসে, তখন টাকার মুহাব্বত আসে। যখন টাকা চিনে না, তখন কিন্তু বাচ্চা টাকা টান দিয়ে ছেড়ে দেবে। কিন্তু যখন আকল একটু হয় যে টাকা চেনে, তখন টাকাকে বাচ্চাও কদর করা শুরু করে। যেমন চাকরির মুহাব্বত, পাগলের কাছে কোনো চাকরির দাম নেই, পাগলের কাছে কোনো কাপড়ের দাম নাই, সারা চাকরি করবো। কিন্তু যার আকল আছে, তার ভালো একটা জামার কদর তার কাছে আছে। হুব্বে আকলি। বাড়ির মুহাব্বত, গাড়ির মুহাব্বত, হুব্বে আকলি। আকলের কারণে, যেমন বাপের যে পুষ্টা আছে, সন্তানের ওই পুষ্টা নাই, এ কারণে সন্তান হুন্ডা দিতে গান্দা খাইছে, আর বাপে না খেয়ে খাইকা হুন্ডা কেনার টাকা জোগাড় করছে। কারণ এই আকলটা বাপের আছে, ছেলের নাই, তাই বাবা জমা করতে পারছে, ছেলে ভাঙ্গা গান্দা খাইছে। এই হুব্বে আকলির সবচেয়ে সহজ দৃষ্টান্ত হলো স্বামী স্ত্রীর মুহাব্বত। এটা হুব্বে আকলি, স্বামী স্ত্রীর মুহাব্বত। মানুষের ব্রেন যতক্ষণ সমর্থন করে, ততক্ষণ স্বামী স্ত্রীকে ভালোবাসে। ব্রেন যদি সমর্থন না করে, তালাক দিয়ে বের করে দেয়। ব্রেন যদি বলে এই মহিলাটা কালো হলে কি হবে, ও তোর সুখের কারণ, শান্তিতে থাকবি, ও মানুষ ভালো, ও বুদ্ধি কম, কিন্তু আমার তার আখলাকি, তখন একটা পুরুষ ওই বেকুব মহিলার প্রেমে পড়ে যায় আকলের কারণে। আর যদি আকল বলে সুন্দর হলে কি হইব, শ্বশুর বাড়ি ধনী হইলে কি হইব, নাক মুখ চুক্কা গঠন হইলে কি হইব, তোরে জায়গায় কিন্তু বিনাশ করে দিব। কিন্তু তখন আর এই সুন্দরীদেরও রাখে না, তখন একটা ঘৃণা পয়দা হয়, এই সুন্দরী মহিলাকেও সে
তালাক, যাও যাও, তোমার সাথে আমার আর সংসার নেই। কিছু কিছু মহিলা আছে তাদের স্বামীর সাথে সারা জীবন অভিনয় করে যায়, দিল থেকে ভালোবাসতে পারে না, কিন্তু ভালোবাসার অভিনয় করে যায়। কিছু কিছু স্বামী আছে তাদের স্ত্রীর সাথে ভালোবাসার অভিনয় সারা জীবন করে যায়। কিসের কারণে করে যায়? ভালোবাসার কারণে না, আকলের কারণে করে যায়, আকলের কারণে করে যায়। যদি বলা হয় এই 10 জন মেয়ে মিলে সংসার করেন কেমনে আপনি, তো সে বলবে যে বিয়ে মানুষ জীবনে কয়টা করে, এটাই তো করে। আর 2-4টা বাচ্চা হয়েছে, আমি যদি পাগল হয়ে যাই হয়তো বা আমি আর একটা বিবি পাবো, কিন্তু আমার বাচ্চারা 2টা জিনিস হারাবে, মা হারাবে, বাবাও হারাবে, পিতৃ ছায়া হারাবে, মাতৃ আদর হারাবে, ওদের অধিকার থেকে ওরা বঞ্চিত হবে। ওর দিকে চাইয়া বউ বালি না, বাচ্চাগুলোর দিকে চাইয়া বউ বালি না। এই মহাব্বতটা হলো হুব্বে আকলি। অনেক বান্ধবীরা তাদের মহিলাকে বলে, ঘরের মহিলাকে, কি রে এই রকম একটা বক্সার লোকের ঘর করে গেলি সারা জীবন। তো মহিলা তখন বলে, বুবু বুঝলাম তার রাগ বেশি, প্রতি মাসে আমার কটা মাধ্যম দেয়, কিন্তু আমি যদি তার ঘর না করি আমার বাচ্চাগুলা আব্বা হইব পারে। হ্যাঁ, আমার এই বাচ্চাগুলা আব্বা হইব পারে। এ কারণে আমি আমার বাচ্চাদের কারণে এই পুরুষটাকে ভালোবেসে, এইটাকে বলে হুব্বে আকলি। আকলের কারণে, আকলটা যদি নাস্তিকতায় ঘেরা হয় তখন আকলটার ভেতরে নাস্তিকতার প্রেম এসে যায়। আকলটা যদি ইবলিসের ওয়াসওয়াসা দিয়ে ঘেরা হয় তখন এই আকলটার ভেতরে ইবলিসি কাজ কামের মহব্বত লেগে যায়। কিছু মানুষের ভিতরে দেখবেন নামাজের মহব্বত নাই, কিন্তু গাজার প্রতি মহব্বত আছে। আছে না এরকম? হ্যাঁ, ওর একটা বুঝ, যার যার বুঝ, এক একজনের এক এক বুঝ। এই বুঝও কিন্তু আসে মানুষের আকলের কারণে। এ কারণে আল্লাহ বলে কি বান্দারে, আফালা তাকিলুন, আফালা তা, কোরআন শরীফে জায়গায় জায়গায় আছে, আফালা তাকিলুন। আকল দিছিলাম, এটা একটু ভালো করে খাটায় দেখলি না রে, তোরা কি বুঝবি না? তোরা কি একটু বুঝ বিচার করে চলবি না? আকল দিছিলাম, এটা একটু ভাববি না? পৃথিবীতে সব মানুষের আকল একরকম হয় না। কিছু মানুষের আকল ভালো আকল হয়, ওই আকলকে বলা হয় আকলে সালিম। এই আকলকে কি বলে? আকলে সালিম বলেন, আকলে সালিম। আর কিছু কিছু আকল হলো খারাপ আকল, এইটারে কুবুদ্ধি আছে, খালি ভিতরে খালি কুবুদ্ধি দিয়া ভরা। ওর আকল আছে কিন্তু ওর আকলটা কুবুদ্ধিওয়ালা। এই কুবুদ্ধিওয়ালা গুলা এদের এই আকল বুদ্ধির হিসাব দিতে যায় এতটুকু উড়ে যাবে, শুধু আকলের হিসাব দিতে যায় এতটুকু উড়ে যাবে। তবে পৃথিবীতে কিছু মানুষ হয় আকল মন্দ। পৃথিবীতে সবচেয়ে বেশি আকল মন্দ হইল নবীগণ। নবীদের চেয়ে বড় আকল মন্দ, নবীদের আকল সবচেয়ে বেশি। এই কারণে নবীরা ছোটবেলায় কোনো গুনাহ করে নাই, কারণ তাদের আকলের দৌরত্ব অনেক উঁচু। এ কারণেই হযরত মুসা আলাইহিস সালামের আকলের পরীক্ষা নিতে ফেরাউন। দেখতো নবী কিনা, কই কেমনে, কই যে কোন খারাপ হইছে আকল বেশি। যদি আকল বেশি হয় তাহলে বুঝবি এটাই মুসা, এইটাই হিডা, যেটা আমারে মারতে চায়, যেটা আমারে শেষ করার জন্য, এটাই হিডা মনে হয়। যে আকল পরীক্ষা কর, সামনে আগুন আর কয়লা আর স্বর্ণ রেখা ছেড়ে দিছে। এই পরীক্ষাটা মুসা আলাইহিস সালামের আকলের পরীক্ষা। আকল যদি ভালো হয় তাহলে তো স্বর্ণ চিহ্ন নাই। আসলে মুসা আলাইহিস সালাম তাফসীরে আছে চিহ্নও ফেলাইছে, উনিও চাইতেছে স্বর্ণের দিকে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, আকল কি এখন দেখানোর জিনিস? হ্যাঁ জিবরাইল, আকল এখন দেখাইতে হইব না, হাত ঘুরাও তাড়াতাড়ি। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আইসা হাত ঘুরায় দিতে, হাত ঘুরায় দিলে হাত আগুনের কয়লার ভেতরে ফেলে অঙ্গরা মুখে লাগায় রইছে, মুখ ফিরে গেছে। আকল
তবে নবীদের পরে সবচেয়ে বেশি আকলমন্দ তিনজন। সালাসাতুন মিন ফুরসানিল আকল, সালাসাতুন মিন ফুরসানিল আকল। তিনজন আছে যারা আকলের রাজ্যে শাহসওয়ার, তাদের আকল অনেক ভালো। তিনজন মানুষের কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনজন আকলমন্দ আছে, শ্রেষ্ঠ আকলমন্দ তিনজন। তার ভেতরে একজন হলো আজিজে মিসর। আজিজে মিসর, মিসরের অর্থমন্ত্রী আজিজে মিসর ইউসুফ নবীরে দেখেই চিনা লাইছে বাজারে যে এটা সাধারণ কেউ না, এ যত টাকা হোক এটা রেখি না বাড়িতে নিতে হইব, কারণ এটা দামি জিনিস এবং কিনছে সর্বোচ্চ মূল্যে। কিনা আবার বাড়িতে দেয়া বিবিরে বলে, এই বিবি, বাজার থেকে কিনে আনছি বিধায় গোলাম মনে করে দাসীর লগে আবার বিছনা বেঁধে দিও না। আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। এটার একটু আদর করো, এটা কিন্তু অন্য জিনিস, এটা আমাদের উপকারে আসবে এমন বাচ্চা, বুদ্ধিমান বাচ্চা, অথবা আমরা তাকে নিজের সন্তান বানাবো, আমাদের ছেলে বানায় দিব। এটারে একটু ভালো জায়গায়, রাজমহলে ভালো জায়গায়, ভালো স্থানে থাকতে দাও তাকে। ইউসুফ নবী প্রাইভেট রাজপুত্রের কামরা হয়ে গেল, গোলাম থেকে হুট করে যায় যে রাজপুত্রের কন্যা, রাজপুত্রের কামরা পাইল আর রাজকীয় সম্মানে বসবাস হইল। এইটা বুদ্ধিটা আজিজে মিসরের, কারণ আজিজে মিসর কপাল দেখিয়া চিন্তা লাইছে জিনিসটা কি। আরেকটা হলো মহিলাদের ভিতরে একটা আকলমন্দ সফুরা, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, মরুভূমির মাঝখানে মুসা নবীর এক নজর দেখছে, দেখা বাবারে যায় পায়, বাবা ইয়া আবাতিস্তাজিরহু, আপা এই যে আছে না মুসা, এরে কিন্তু রেখে দিতে, একে আমাদের বাড়িতে রাখাল হিসেবে রেখে দেন। কারণ হলো সে ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কবিয়ুল আমিন, তার ভেতরে গুণ আছে, সে ভালো সর্বোত্তম মানুষ। খায়র কুনতুম খায়রা উম্মাতিন খায়রুন নাস, খায়র ভালো সর্বোত্তম বোঝানোর জন্য আসে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম বোঝানোর জন্য আসে। আব্বা এই কিন্তু খায়র, তার ভেতরে খায়র আছে, সর্বোচ্চ ভালাই তার ভেতরে আছে। আর সে কবি, শক্তিশালী, 15 জনে যা করতে পারে না, একাই করে পারে। এবং সে আমানতদার, বড় আমানতদার, নিচের দিকে তাকায় হাতে, পরনারীর দিকে চোখ তুলে তাকায়ও না, অনেক বড় আমানতদার, যে অতগুলো প্রশংসা করছে। শুআয়ব আলাইহিস সালামের কাছে তো নবুয়ত পরীক্ষা করার যন্ত্র আছে, কারণ ওনার কাছে মুসা আলাইহিস সালামের সেই হাতের লাঠি যেটা, এটা তো ওনার কাছে আছে, আদম বাবার হাত হয়ে যেটা দুনিয়ায় এসেছে, এটা ওনার কাছে আছে। উনি জানেন যে এই লাঠি নবী ছাড়া আর কারোর হাতে যাবে না। মুসা আলাইহিস সালামকে বললেন, ওই যে লাঠি আছে ওখানে একটা লাঠি আনো তো, অনেকগুলো লাঠি আছে। লাঠি আনতে মুসা আলাইহিস সালাম যখন ওখানে গেছে, ওই যে জান্নাতি লাঠি যেটা নবীর হাতের লাঠি, এটা লাফায় লাফায় পয়গম্বর মুসার হাতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম চিনে ফেলেছেন, নিজের যে কন্যা পয়গম্বর চিনেছে তাকে বিবাহ দিয়েছেন। মুসা নবীর কাছে হযরত সফুরাকে বিয়ে দিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ আকলমন্দের মধ্যে আরেকজন শ্রেষ্ঠ আকলমন্দ হলো আবু বকর। পৃথিবীর কেউ যখন রাসূল চিনে না, আবু বকর তখন রাসূল চিনে। পৃথিবীর কেউ যখন কালিমার দাওয়াত বুঝে না, আবু বকর তখন কালিমার দাওয়াত বুঝে। পৃথিবীর কেউ যখন নবীর পাহারা বুঝে না, আবু বকর পাহারা বুঝে। আবু বকর খলিফাতুর রাসূল, আকলমন্দ উঁচু হওয়ার কারণে রাসূল চিনে ফেলেছে এবং নবীজির পাশে সিদ্দিক হয়ে আবু বকর খলিফা হয়ে গেছে, খলিফাতুর রাসূল হয়ে গেছে।
আবু বকরের চেয়ে আকলমন্দ এই উম্মতের ভেতরে আর নাই। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের সময় রাসূল চিনে ফেলেছে। ভালো মানুষ চিনতে পারাটা একটা আকলমন্দের আলামত। চোরকে চোর হিসেবেই চিনতে হয়, ডাকাতকে ডাকাত হিসেবেই চিনতে হয়, আর আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা হিসেবেই চিনতে হয়। কোনো ভালো মানুষকে জঙ্গি বলতে হয় না। ঠিক এটা আকলমন্দের পরিচয়। ঠিক আর যদি না চিনে তাহলে এটা আকল না থাকার আলামত। ঠিক বাজারে যায় পচা লাউ আর বাসি তরকারি, বুইরা লাউ আর কচি লাউ চিনো। জমিনের উপরে ভালো মানুষগুলা খালি তুমি চিনো না, মরবা না তুমি, কবরে যাইবা না তুমি, তোমার বিচার হবে, কবরে যাওয়ার আগেই হবে, রেডি হয়ে যাও। ঠিক এতটুকু আকল তোমার নাই। এই আকল দিয়ে কিছু জিনিসের মহাব্বত মানুষের ভেতরে ঢুকে, তবে আকলের কারণে যে মহাব্বতটা ঢুকে, এই মহাব্বত আর হুকমে তাবঈ, ন্যাচারাল মহাব্বত, এই মহাব্বতের চাইতেও অনেক পাওয়ারফুল একটা মহাব্বত ঈমানের কারণে মানুষের হৃদয়ে পয়দা হয়, যেটাকে হুকমে ঈমানি বলা হয়। আল হুব্বুল ঈমান, ঈমানি মহাব্বত বলে। ঈমানি মহাব্বতটার পাওয়ার কিন্তু আকলের মহাব্বত, স্বভাবজাত মহাব্বত, এই সব মহাব্বতের চাইতে ঈমানের মহাব্বতের পাওয়ার বেশি। এ কারণেই ঈমান যদি কারোর এসে যায়, সে নেতা ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে, বাপ ছাড়তে পারে, মা ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না, আল্লাহ ছাড়তে পারে না। সে ঠিক এই মহাব্বতটা শ্রেষ্ঠ মহাব্বত। সব সময় বিচার করতে হইব তোমার হৃদয়ের যে মহাব্বতটা, এই মহাব্বতটা সর্বোচ্চ পাওয়ারে কার জন্য আছে। আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য থাকে তাহলে তুমি ঈমানদার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যদি এটার পাওয়ার কমজোর হয়, তাইলে মনে করবা তোমার ঈমানও কমজোর হইছে। এই কারণেই সবকিছু যেমন বাড়াইতে হয়, এই ঈমানি মুহাব্বতটা বাড়ানোর জন্য কখনো কখনো কিছু কাজ করতে হয়। তার ভিতরে একটা হলো এইটা, এই যে কিছু বলতেছি, বলতে 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 দেখা যাবে কি অনেকের হৃদয়ে আল্লাহর প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে, হৃদয়ে আগুন জ্বলে উঠবে মুহাব্বতে। আর এই মুহাব্বতটার অপর নামই হলো ঈমান। মুহাব্বতের অপর নাম কি? ঈমান। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মুহাব্বত পরিপূর্ণ দান করুন। জোরে বলেন আমিন। এই ঈমানি মুহাব্বত বৃদ্ধির ইসলাহি আয়োজনকেও রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেন। আমিন। উলামায়ে উম্মতের ভেতরে ঈমানি মুহাব্বত সর্বোচ্চ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার এদিক দিয়ে হলো আল্লাহ পাক বলেন ইন্নামাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের ভিতরে খাশিয়াত বেশি, আল্লাহর মুহাব্বত বেশি। আল্লাহর মুহাব্বত যে উলামায়ে উম্মতের ভেতরে বেশি, এটার কারণ কি? এটার কারণ হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে চিনা। যে যারে চিনে সে তারে মুহাব্বত করে। ফুলরে যখন চিনে তো ফুলকে মুহাব্বত করে, ঠিক যখন চিনে না তো ফুলকে দুপায়ে দলে যায়। যে আল্লাহকে চিনবে সে না আল্লাহকে মুহাব্বত করবে। আল্লাহকে চিনবে কি দিয়া? চিনবে দ্বীন দিয়া। এ কারণে এই যে তালবে ইলম যারা, ওদের ভিতরে আল্লাহর মুহাব্বত বেশি। ওরা নাস্তিকের নাস্তিকতাকে ঘৃণা করে। কার জন্য? জোরে বলেন কার জন্য? বদ্দীনের বদ্দীনীকে ঘৃণা করে। কার জন্য? আর দ্বীনকে, ইসলামকে, আল্লাহর বিধানকে ভালোবাসে। কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা পরিপূর্ণ ঈমান। আর এই পরিপূর্ণ ঈমানটা দ্বীনি বুঝ ছাড়া আসে না। হয়তো কোনো আল্লাহওয়ালার সোহবতে, অথবা দাওয়াত ও তাবলীগে, অথবা কোনো পীর বুজুর্গের দরবারে কিছু সময় বৈশা হইলেও এই বুঝটাকে অর্জন করতেই হবে। যারা করতে পারবে তাদের ঈমানি মুহাব্বতের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই মজমাকে আল্লাহ কবুল করুক। আমিন বলেন।
হাফেজ সালাউদ্দিন আদর্শ শিক্ষকদের একজন শিক্ষক, এটা সবাই জানে। ঠিক। সে একজন হিফজের জগতে একজন আদর্শ শিক্ষক। মাশাআল্লাহ। সে নিজের এলাকায় খেদমত করার জন্য ভাড়া বাড়ি করে মাদ্রাসায় এখানে বসছে। তাছাড়া সে যেখানে চাকরি করত ওখানে যে বেতন পাইতো ওই ইনকাম এখন নাই। যেখানে আগে পড়াইতো ওখানে বেতন বেশি ছিল। সে পড়াইলেই তার 45,000 টাকা 40,000 টাকা বেতন ছিল, শুধু পড়াইলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ওর 45,000 টাকা ইনকাম হয় কিনা সন্দেহ আছে। কিন্তু উদ্দেশ্য হলো নিজের গ্রামে নিজের এলাকার মানুষদের মাঝে কোরআনের খেদমত করে এলাকার কিছু হক আদায় করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস এই যে মানসিকতা, এইটাকে সামনে নিয়ে সে যে এখানে মাদ্রাসা চালু করেছে, এই মাদ্রাসাটা তাদের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যতগুলো কম্পিটিশনে ওরা অংশগ্রহণ করেছে সবগুলোতে ওরা পুরস্কার পাইছে। হুফাজে সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে। ভালো শিক্ষক, একজন আমার চেনা জানা অভিজ্ঞ ভদ্র মার্জিত ব্যবহারের মানুষের ভেতরে একটা মানুষ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খিদমতকে আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আমিন। আপনারাও তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাটার স্থায়ী জায়গার ব্যবস্থা কোন কাঞ্চি দিয়ে আল্লাহ যেন কোরআনের ঘরের এই জায়গাটা দিয়ে দেন। আমিন আমিন। আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেন, দোয়া আমিন। করবেন। এই কয়েকটা কথা আমি যেটা বললাম যে ছেলেরা তো খুব ভালোবাসে, বিবিরা তো অনেক ভালোবাসে, বন্ধু বান্ধবকে অনেক ভালোবাসে, দলকে অনেক ভালোবাসে, নেতাকে অনেক ভালোবাসে। নিজের একটু জিগাইবেন, আল্লাহরে ভালোবাসিস তো? নিজেরে নিজে জিগাইবেন, তুই আল্লাহরে ভালোবাসিস তো? তুই যদি আল্লাহরে ভালোবাসিস তাই নামাজ কাজা করিস কেন? তুই যদি আল্লাহরে ভালোবাসিস তো আলেমদের সাথে বিদ্বেষ রাখিস কেন? তুই যদি আল্লাহকে ভালোবাসিস তাহলে তুই কোরআনের সাথে দূরত্ব রাখিস কেন? তুই যদি আল্লাহকেই ভালোবাসিস কাবার সাথে তোর দূরত্ব কেন? নবীর সাথে তোর দূরত্ব কেন? কতটুকুন পার্সেন্ট কোনটা ভালো? আমার কাছে মাঝে মাঝে গল্প করে আমি এক লোক হুজুর দোয়া করেন, 3 মেয়ে ছেলে আছে 2টা, সবাই মেয়ে সম্পদ করে দিছি আল্লাহ দিন, আলাদা আলাদা ফ্ল্যাট দিছি, আলাদা আলাদা সবকিছু দিয়ে দিছি। 2 ছেলের মাশাআল্লাহ বাড়ি যা করে দিছি, ভাগযোগ করে নিয়ে আরামে খাইতে পারবে। তুই এখন আরামে আছিস, কোনো টেনশন নাই। কিন্তু হ্যাঁ, এই টেনশন তো নামাইছেন, আরো টেনশন যে আছে কবরে গেলেই তো কিছু জিজ্ঞাসাবাদ শুরু করবো, এই টেনশন পার করছেন তো? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল, প্রশ্ন করব এগুলোর উত্তর দিতে পারবেন, এই টেনশন দূর হইছে তো? যা করে গেছে এগুলো সব নিয়ে ঝগড়া হবে। সামনের যে সময়টা আছে ওই সময়টা ওই টেনশন দূর করে, ওই টেনশন আখিরাতের টেনশন। আর এইটা আল্লাহ পাকের মহব্বত ছাড়া এই টেনশন দূর হবে না। যার মহব্বতের পাওয়ার যত বেশি হবে, যার চোখে যত আল্লাহ প্রেমের চোখের পানি থাকবে, তার টেনশন তত তাড়াতাড়ি দূর হবে, তার খালিস তাওবা নসিব হবে। আমিন। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আমিন। জোরে করে বলেন আমিন। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি জীবনে আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি রমজানের রোজা ভাঙবো না, রমজানের রোজা ভাঙবো না, হজ যাকাত খরচ করে আদায় করব। ইয়া আল্লাহ, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, হারাম পথে চলব না, বেপরতা চলিব না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, মওত পর্যন্ত আলেমদের সাথে মহব্বত রাখিব, দ্বীনকে, দ্বীনের পথকে ভালোবাসিব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, আমিন। এই কয়টা কথা ভাইজান আসছে, ভাইজানরা আমি বলবো সালাউদ্দিনের দিয়ে একটু খেয়াল রেখে, আল্লাহ তাআলা কবুল করে, আপনারাও খেয়াল
দেখেন নাকি বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে এই প্রোগ্রামটা ঘরের ভিতরে হইল, এই প্রোগ্রামটা অল্প কয়টা কথার দাম অনেক বেশি। জি ওয়াজ মাহফিল যেটা হয় মাঠে ময়দানে, ওখানে যায় এমনি শুনতে যায়, কিন্তু এখানে এই সকল মাহফিলে যারা আসে তারা পরিবর্তন হওয়ার ওয়াদা নিয়েই আসে। ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার ওয়াদা না থাকলে কেউ এই সকল মজলিসে ঢুকতেই পারে না। ইনশাআল্লাহ। সুতরাং বড় বরকত, আল্লাহ তাআলা এটাকে কবুল মঞ্জুর করুন। এখন দোয়া হয়ে যাবে, সবাই দোয়া করি। ভাই কি কথা বলেন? এই দাও, মাইক দাও, মাইক দাও, একটু সালাম দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কাদির তাফসিরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে হাফেজ আব্দুল কাদির রহমতুল্লাহ স্মরণে ও তার রহমতের মাগফিরাত কামনায় ইসলামী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সভার প্রধান বক্তা, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুলতানুল ওয়াজিদ পীরে কামেল মাহবুবুল আলম গুলাম আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ওনার নাম আমি অনেক শুনেছি এবং ওনার ওয়াজও আমি কিছু শুনেছি। বিশেষ বক্তা হিসেবে আছেন মুফতি মুজাম্মিল ফারুক কাশেমী সাহেব এবং অত্র এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উপস্থিত মুসলিম গ্রাম, ইসলাম প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে এই ছোট্ট পরিসরে একটা বিল্ডিং এর রুমের ভিতরে এত বড় মাওলানার ওয়াজ, সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার যে সুনাম, ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গত বছর একটা মাহফিল হয়েছিল ওনার উদ্যোগে, এই মাদ্রাসার উদ্যোগে। আমি আশা করছিলাম যে এবারও এই মাদ্রাসার মাঠই হবে, আমি বলছিলামও, কিন্তু আল্লাহর কি রহমত, আজকের এই দিনে বৃষ্টির দিন বিল্ডিং এর ভিতরে হওয়াতে ইনশাআল্লাহ ভালো হয়েছে আমি মনে করি। আমি ওনার সামনে কথা বলার মতো পরিবেশ বা এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই, কিন্তু আমি ওনার ওয়াজ থেকে যে একটা কথা শুনলাম, মহব্বত এবং বাপ মার সেবা করা। আমাদের যাদের বাবা মা আছে তাদের অনেক সুযোগ আছে, আমরা ইচ্ছা করলে বাপ মার খেদমত করতে পারি, বাপ মার সেবা করতে পারি, বাপ মার দায়িত্বটা পালন করতে পারি। কিন্তু আমাদের দেশে একটা রেওয়াজ, উল্টো রেওয়াজ আছে আমাদের দেশে, এটা হোক না সারা বাংলাদেশ, জানি না বিশ্বের কোথাও আছে কিনা। আমরা সবাই ব্যস্ত ছেলে মেয়ে নিয়ে, ছেলে মেয়ে লালন পালন, ছেলে মেয়ে কিভাবে মানুষ করব, ছেলে মেয়ে কিভাবে, ওই যে হুজুর বলছেন যে বড় বড় বাড়ি গাড়ি হবে, ছেলে মেয়ে বাপ মা খুশি, কিন্তু বাপ মার যে খুশি করতে পারে সেই মানুষের অভাব আমাদের দেশে আজ অনেক অভাব। আমি চাই আজকের এই ওনার হুজুরের একটা কথা আমরা স্মরণ রেখে বাড়ি যাব, যাতে আমাদের যাদের বাবা মা আছে, যাদের নাই তাদেরকে পুরা কপাল, যাদের বাবা মা আছে আমরা যাতে বাবা মার খেদমত করতে পারি, বাবা মার জন্য আমরা একটু দায়িত্ব পালন করতে পারি, তাইলে হুজুরের ওয়াজ আমাদের জন্য করণীয় হয়ে থাকবে এবং আমাদের আমরা কিছু তাসির হবে আমাদের। আর আমি আর বেশি কিছু বলবো না, অনেক ওলামা কেরাম এখানে হাজির। আমি একটি কথা, আমার আব্বা মা আছেন, আমাকে আমার আব্বা আজকে প্রশ্ন করেছেন, বাবা তুমি কোরআন শিখ পড়ো কিনা। আসলে অনেকদিন যাবত কোরআন শিখ করা হয় না, রমজান মাসে কিছু কিছু করি, মাঝে মধ্যে নামাজও কাজা হয়ে যায়। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করি যাতে আমাদের নামাজ কাজা না হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, জামাতের সাথে পড়তে পারি। এই বলেই হুজুরের জন্য দোয়া করি। হুজুর অনেক ভালো ভালো কথা বলেছেন, আমি চেষ্টা করব উনি যদি এখানে থাকেন, সালাউদ্দিন সাহেব, ওনার উসিলায় এখানের মানুষ আমরা সবাই এখানে সম্পৃক্ত হয়েছি, ওনার জন্য দোয়া করি। উনি যেন আগামীতে এই সাইফুল্লাহ সাহেবকে এনে বড় মাঠে এই হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে আমি আছি, প্রয়োজন হলে মাঠে বড় করে একটা ওয়াজের ব্যবস্থা করবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই সালাউদ্দিনের এখানে তো আশা আমি আমাদের মোহাম্মদের সাথেই আসি, আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সালাউদ্দিনের আম্মা বোন ওরা তো আছে, তাদের জন্য
আপনাদের কাছে আমি একটা দোয়া চাইতেছি, সেটা হলো আমাদের ইব্রাহিম সাহেব, উনি অপারেশনের হয়েছে, খুবই অসুস্থ, ওনার জন্য একটু দোয়া করেন। ইনশাআল্লাহ। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাইতেছি। আমার তো আসলে এই এলাকায় এত আশা হয়েছে, ওই বাগমারার হুজুর বাসা থাকতে নুরুজ্জামান স্যার। উনি আমি মাহফিলে না এলেও আমাকে খানা দাওয়াত দিয়ে আনতো, দুপুর বেলায় যে খাইয়া জানে এইরকম মহব্বত করতো। তো এই চিপা চাপা কোনো এলাকার মানে কোনো গ্রাম বাদ নাই যে জি জি। আশা হয় নাই। এই হিসেবে এই এলাকার এই যে হাজি সাহেব আছে, বড় ভাই আছে, ওনারা আছে, বন্ধুর আছে, এই পুরান মানুষ যারা আছে, দার্জিলিং বাঁকা আজাদের, এদের সাথে আমার একটা আত্মীয়তার মতো সম্পর্ক, যাদের অনেকে চলে গেছে। ওই যে মা ক্লথের মা বছরের হাজি সাহেব, মুখলেসুর হাজির। মুখলেসের সাহেবের অবস্থা এরকম ছিল যে ইন্তেকাল করছে, যাদের বাচ্চা ছিল, উনি প্রতি মাসে আমার না দেখলে আমার খবর রাখতো যে এই পথ দিয়ে কোন দিক দিয়ে যাও না, এই দোকানে ঢুকতে হইব, খাইতে হইব, দেখা করতে হইব। এইরকম মহব্বত এই খুলনাবাসীর সাথে আমার পুরানা এক মহব্বত। আমিও তো এখন দুর্বল হয়ে গেছি, হাসিনার বরকতে আমার চুলদারি সব সাদা হয়ে গেছে, চলতেও কষ্ট হয়। আমার উপরে যে অত্যাচার যেখানে এরা করছে, যাই আল্লাহ তাআলা এই দেশ, এদেশের মানুষ মুসলমানদেরকে আল্লাহ পাক নিরাপত্তার জিন্দেগি দান করেন। নিজের সন্তানদের দেখেন, আমাদের সন্তানদেরকে এখন ওই গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা চলছে, নাউজুবিল্লাহ। অথচ ধর্ম শিক্ষা নাই। আমাদের ছেলে মেয়েরা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত। ধর্ম শিক্ষা ঐচ্ছিক, এটার কোনো নাম বাদ নেই, বললে বলবো, না বললে নাই, পাশও নাই, ফেলও নেই। যত্নের সাথে সবাই নিজের ঘরের সন্তানদেরকে দিন শিখাবে, ইনশাআল্লাহ বলেন। এই কোন সরকারও আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছে না। এ কারণে দিনের উপরে যদি সন্তানদের রেখে যাওয়া যায়, তাহলে হলো আসল কামিয়াবি। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين اللهم رب العالمين আমার অত্যন্ত স্নেহের সন্তানের মতো আদর যত্ন যা হাফেজ সালাউদ্দিনের মাদ্রাসায় আয়োজিত ইসলাহি মাহফিলে বসে তোমার বান্দাদের নিয়ে কিছু কথা বলেছে। রব্বুল আলামিন আমার পূর্বে বন্ধু মুজাম্মিল হক ফারুক কাসিমি সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করেছে। বহু উলামা হযরতরা আশপাশের মাদ্রাসার জিম্মাদার বসে বসে বয়ান শুনেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা সহকারে মহব্বতের জনেরা প্রচন্ড গরমের মধ্যে বসে বসে আমরা কিছু দিনই মুযাকারা করেছি। ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায়া ধরেছি। ওগো আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানামকে পানাম দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দোয়া চেয়েছে সকলের হকে দোয়া কবুল আর আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থ রোগী আছে সবাইকে সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও, অভাবীর অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে আলেমে রব্বানি হক্কানি বানায় দাও। যুবকদের খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও। আমিন। হযরত আবু বকরের মতো ঈমান দান করো আল্লাহ। আমিন আমিন আরবের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। আমিন রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত করেছি ইয়া আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, আল্লাহুম্মা আমিন নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। আল্লাহ। রব্বুল আলামিন, জীবনে যারা মা আর বাবা তালাশ করে পাবে না, ইয়া আল্লাহ নজর করে তাকায় দেখো আল্লাহ, তাদের চোখের সামনে তাদের হারানো মা বাবার চেহারা ভেসে উঠেছে। আল্লাহুম্মা ইয়া আল্লাহ, মা বাবার জন্য তাদের চোখের পানি গড়ায় পড়ে গেছে। আল্লাহ, তাদের মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। ইয়া আল্লাহ, সালাউদ্দিনের মাকে নেক হায়াত দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, ওর শ্বশুর ইয়া আল্লাহ ওপেন হার্ট সার্জারির রোগী শিফায়ে কামিলা দান করো আল্লাহ। রব্বুল আলামিন, মাওলানা ইব্রাহিম সাহেব এলাকার মানুষের মুহাব্বতের একটা আলেমে দ্বীন, রব্বুল আলামিন তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইয়া আমিন আল্লাহ, অত্র অঞ্চলে সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরিক বিদআত থেকে ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা যার নামে পড়ে তার কবরকে রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, আয় মালিক আল্লাহ, আল্লাহ। মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহুম্মা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সালাউদ্দিনের সকল হাজত পূরণ করে দাও। রব্বুল আলামিন, মাদ্রাসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার যোগ্যতা তৌফিক ওকে তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, ছেলেটাকে আলেমে রব্বানি হক্কানি বানায় দাও। ইয়া আল্লাহ, সন্তান সন্ততি আপনজন আত্মীয় স্বজনদেরকে নেককার পরহেজগার বানায় দাও। আমরা যারা এখানে বসছি আল্লাহ, তোমার কাছে দরখাস্ত আল্লাহ, আমাদের খানদানের ভেতরে কিয়ামত পর্যন্ত কোনো নাস্তিক পাঠায় না আল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, রিজকে হালালের ভিতরে সকলের বারাকা দান করো। দ্বীনের কাজ সকলকে করার তৌফিক দান করো। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি তুমি দান করো। বাংলার জমিনে শান্তি দান করো আল্লাহ। অনেকে দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলার হকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين